হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর হৃদয় বিদারক সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ফাতেমা, তুমি কাঁদো কেন? ফাতেমা কোনো উত্তর দিলেন না, বরং আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, হযরত আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভেতরে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার ফাতিমা, আমি তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তিনি আরো বললেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবে, সেহরি খাবে আলীর দস্তরখানায়, আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকল না যে ফাতেমা আজকেই ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন, ও আব্বাজান ও আম্মাজান, আপনারা দুজন কাঁদছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা বললেন, তোমরা দুই ভাই এখন নানার কবরের সামনে চলে যাও। কবরের নিকটে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে